আর হচ্ছে এনআইডির ফটোকপি, এগুলো নিয়ে গেছিলাম। ও মা গো, এইটা কেন হলো? এখন হচ্ছে একটু পল্টন থানার এখানে যাব। সেই কান্ট্রি সিলেক্ট করার পরে আপনাকে নেক্সটে আপনার সেট আপ করেছি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেখি বাইরে ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে হচ্ছে হেলমেট মাউন্টে আমি আমার ক্যামেরা সেট আপ করেছি। আমি যাব হচ্ছে ডিএমপিতে, একটা হচ্ছে কাজ আছে, যার কারণে ঢাকা শহরে এখন গাড়ি চালানোটা খুব টাফ হয়ে গেছে। জানি না 5 তারিখের পর থেকে স্টুডেন্টরা যখন ছিল তখন মোটামুটি ভালোই ছিল, কিন্তু স্টুডেন্টরা যাওয়ার পরে কেমন জানি সব ভেবাচাকা হয়ে গেছে। জানি না এমন কেন হলো। ও ওস্তাদ, আমার হচ্ছে এই অটোগুলোর জন্য সবচেয়ে বেশি ঝামেলা লাগে। আর আজকে শরীরটা বেশ খারাপ লাগতেছে, শরীরটা একটু জ্বর জ্বর আছে। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে মানে লাস্ট কয়েকটা দিন ওই যে বন্যার্থদের জন্য উপহার সামগ্রী নিয়ে যাওয়ার জন্য খুব প্যারার মধ্যে ছিলাম, কারণ পানিতে নেমে দিতে হয়েছে। আর সেই ক্ষেত্রে সেই জন্য মনে হয় ঠান্ডাটা লেগে গেছে, ভালো লাগে না আসলে। আর এখন মেয়র হানি ফ্লাইওভারটা এই পরিমাণ জ্যাম থাকে যে কোনো কিছু থেকে কোনো কিছু করা যায় না। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, কারণ হচ্ছে রাস্তায় যখন আগুন জ্বালানো হয়েছিল ওই জায়গাটার পিচগুলা গলে গেছিল। তো এরপর হচ্ছে বর্ষাকাল, যেহেতু বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে এখন ওই জায়গাগুলো গর্ত হয়ে গেছে। কারণ বৃষ্টি, ভালো বৃষ্টি তো হয়েছে এবার বর্ষায়। যাই, আস্তে ধীরে যাই, দেখি কি হয়। আমার সবচেয়ে পেইন লাগে এখন হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারে, যদিও এই টাইমটাতে একটু হচ্ছে কম থাকে, ট্রাফিক কম থাকে, সেই জন্য এই সময়টা একটু হচ্ছে রিল্যাক্স, একটু করা যায়, রাইড করা যায়। ওই হলো যাত্রাবাড়ি থানা, নেম প্লেটটা পর্যন্ত নাই এখন। 5 তারিখ একটা বিভীষিকাময় দিন ছিল। যাই হোক, আমরা চাই দেশটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত আমি মনে করি, সেটা পুলিশ হোক, ছাত্র হোক, জনতা হোক, সেটাই হোক, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। কারণ হচ্ছে আপনি যদি এটাকে কি বলে নিজের আইন হাতে তুলে নেন, তাহলে তো আপনিও তাদের মতো হয়ে গেলেন। আমার কাছে যেটা মনে হয়, নিঃসন্দেহে বাংলাদেশের আগের ইতিহাস থেকে অন্যতম অত্যন্ত ঘৃণিত কাজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ। এবং এটাও আপনাকে মাথায় রাখতে হবে, তারা যে ঘৃণিত কাজ করেছে, এই ঘৃণিত কাজের শাস্তি আপনি দিতে পারেন না বা জনতা দিতে পারে না। সেই জন্য আইন আছে, আদালত আছে, একসময় না একসময় সেই বিচার করতেই হবে, হতেই হবে। এই জ্যাম আর ভালো লাগে না আমার একদম। আচ্ছা, শেষ করে জ্যাম ট্যাম শেষ করে ফ্রি হয়ে ইনশাল্লাহ আবার কথা হবে। আবার হচ্ছে একটু আগে দেখলাম এটা হচ্ছে প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই পরিমাণ জ্যাম, ট্রাফিক। অথচ আগে দেখতাম হচ্ছে একটা গাড়ি যদি কোনো বিকল হইতো তখন খুব দ্রুত এটাকে সরানোর জন্য সব উল্টাপাল্টা ইংলিশ বলতেছে, ওটাকে খুব দ্রুত হচ্ছে সরানোর জন্য কাজ করতো। এখন দেখা যাচ্ছে তিনি আল্লাহ জানে কতক্ষণ ধরে গুতাগুতি করতেছে, যদিও জিজ্ঞেস করার সুযোগ হয় নাই। এখন দেখতেছি উনি গুতাগুতি করতেছে এবং কোনো খবর নাই আর কি এটাকে সরানোর জন্য বা কোনো কিছু করার জন্য। এগুলোতে হচ্ছে আসলে ট্রাফিককে আরো হচ্ছে ত্বরান্বিত করে, আরো হচ্ছে দীর্ঘস্থায়ী করে আর কি। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় হচ্ছে কোনো কথাই বলতে পারতেছি না, এমন একটা অবস্থা। সামনের ব্রেকটা মনে হয় যেন কম ধরতেছে, আমি বুঝতেছি না কি প্রবলেম। মোটরসাইকেলে এই একটা সুবিধা হচ্ছে আপনি এরকম চাপা দিয়ে হচ্ছে সহসা বের হয়ে যেতে পারবেন, তবে মাঝে মাঝে একটু পেইনও খাইতে হবে। তার কারণ হচ্ছে এই বিশেষ করে হচ্ছে এই আমার কাছে সবচেয়ে পেইন লাগে বাসে চিপা দিয়ে, কোনো সমস্যা নাই, এই প্লাস্টিক বডি মানে হচ্ছে এসব কারের ইয়েতে যাইতে খুব ভয় লাগে আর কি, ইনকেস যদি লেগে যায়। ডিএমপি রাস্তাটা আমার হচ্ছে মুখস্থ নাই, কোন দিক দিয়ে যাব। আচ্ছা, একটু পরে হচ্ছে আবার আসবো, এখন ইয়ে করে দিই।
আমি মনে হয় বহুদিন পর এই যে বাংলা শিশু একাডেমি এই রোডটাতে এসেছি। একটা সময় ছিল যখন পুরান ঢাকায় এখানে থাকতাম, তখন আসলে প্রতিনিয়তই আসা হতো আর কি, কিন্তু এখন তো আর সেটা হয় না। দিন যত যাচ্ছে আমরা আসলে ব্যস্ত হয়ে পড়ছি আমাদের কর্মকাণ্ডে। আমি হচ্ছে ওই দিক দিয়ে না এসে আবার ভুল রাস্তায় আসছিলাম। এটা আমার প্রতিনিয়তই হয়, হুটহাট করে ভুল রাস্তায় আসলে আমি চলে যাই। এখন আমি তো যাব কোন দিকে? সোজা যাব। এখন সোজা হচ্ছে মৎস্য ভবন হয়ে কাকরাইল হয়ে, এরপর হচ্ছে দেখি কাকরাইল হয়ে কোন দিকে যাব এটা এখনো ঠিক করিনি। দিন যত যায় মানুষের হচ্ছে কনফিডেন্স বাড়ে, আর আমার কেন জানি মনে হয় যে আমি আরো কনফিডেন্স লুজ করি। আমার কাছে কেন জানি এখনো মনে হয় যে ট্রাফিকের একটা গা ছাড়া ভাব বলবো নাকি। এই যে এখানে কি করবেন, উনি কি যাইতে বলতেছে নাকি থামতে বলতেছে আমি আসলে বুঝতেছি না। যাই হোক, আমার কাছে মনে হয় ওনারাও আসলে এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারে না এখনো। আমার কাছে এটা মনে হয় কেন জানি জান্নাত। কাকরাইল মসজিদকে মনে হয় আমার রিয়েল জান্নাত। এইখানে আপনি গেলে দেখবেন যে কারো কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আপনার আচ্ছা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে সামনে গিয়ে বামে চলে যাব। ওই যে ভাইরা আছে এখানে, এই যে দুজন গাছের নিচে বসে গল্প করতেছে। এখন কি করতেছে না করতেছে তাদেরটা তারাই ভালো জানে। এই যে এই রাস্তাটার কথা বলছি আর কি। এই রাস্তাটাই তো ডিএমপির হেডকোয়ার্টার। এই রাস্তাটা বেশ ফাঁকাই আজকে। ভিকারুন উন্নাসে হচ্ছে এই স্কুলে। এখানে আমি আমার আগের যে রেইডার ছিল ওই রেইডার নিয়ে একবার পড়ে গেছিলাম, কারণ রাস্তায় হচ্ছে ছিল, এটাকে কি বলে। আচ্ছা ডিএমপিতে তো চলে আসছি আমরা, এখন পরে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি হচ্ছে এখন ডিএমপিতে চলে আসছি। এখন ভিতরে তো ভিডিও করব না, ভিতরে করা যায় কি না জানিও না। যাই হোক, একটা হচ্ছে তালা মেরে দিই, এরপরটা পরে দেখা যাবে, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। ঠিক আছে, সামনে হচ্ছে আবার কাজটা সেরে দেন কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা আমার হচ্ছে এখন কাজ শেষ ডিএমপিতে। এখন হচ্ছে একটু পল্টন থানার এখানে যাব। ওমা, এটা কি এরকম হইলো কেন? ওমা গো, এটা কেন হলো? আস্তে আস্তে মনে হয় সব হচ্ছে এরকম ট্রাফিক লেগে থাকবে। একটু পরে স্কুল ছুটি হবে, ডে শিফটে। কম স্পিডের যান, তারপর হচ্ছে বেশি স্পিডের যান সব একসাথে চলে, যার কারণে কোনো ব্যালেন্স হয় না। হ্যাঁ, এই জন্য হচ্ছে এই ঝামেলাগুলো হয়ে যায়। আমি একদম এই জন্য সবার বাম পাশ দিয়ে হচ্ছে যাতায়াত করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। লুকিং গ্লাসগুলো চেঞ্জ করব, লুকিং গ্লাসগুলো আর ভালো লাগতেছে না। আমি হচ্ছে বামে যাব, সুতরাং আমার এত পেইন খাওয়ার কিছু নাই। ভাঙা রাস্তা দিয়ে যাব না, আমার বাইকটাকে ইমিডিয়েটলি সার্ভিস করানো লাগবে, না হলে আসলে কোনো কিছুই হচ্ছে না আর কি। একে হচ্ছে সাজেক থেকে আসছিলাম, তখন সার্ভিসটা করি নাই, কারণ সাজেক থেকে আসার পরেই হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু এখন তো সে অস্থিতিশীল পরিবেশ নাই, কিন্তু আমার শরীরটা এখন অস্থিতিশীল হয়ে গেছে এই আর কি। যতই চাই যে লেন মেনটেন করে যাব, কিন্তু আসলে আলটিমেটলি দিন শেষে সেটা আর হয়ে ওঠে না। সেই দিন শেষে সেই আমাকে অস্থির রাইডার হইতে হয়, আর কুইক থ্রোটল করতে করতে আমার হচ্ছে এই ধরনের হয় আর কি। যাই হোক, সময় বেশি নাই, সময় খুবই অল্প। এই সময়ের মধ্যে অনেক কিছুই করতে হবে। আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী। কারো জন্য এটা আবার একটা আতঙ্কের নাম। আমি দেখেছি সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ যখনই কোনো ক্রান্তি লগ্নে পৌঁছায়, যে কোনো দুর্যোগে হোক, সেটা জাতীয় কিংবা প্রাকৃতিক বা অন্য কোনো কিছু যদি হয়, সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে তারা সম্মুখ সারিতে থাকেন। দেশে গণতন্ত্র আসুক, যেই আসুক, আমার কথা হচ্ছে যেই আসুক, অ্যাটলিস্ট আমাদের কথা যেন ভাবে।
আমাদের কথা যেন ভাবে, আমরা চাই হচ্ছে এটা, আমাদের কথা ভাবুক, দেশের মানুষের কথা ভাবুক। বেচারা আমরা অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছে কিন্তু সামনে আগাইতেই পারতেছে না। যাই হোক, আমি পল্টন মডেল থানায় চলে আসছি। থানায় একটু কাজ আছে, সবাই আবার অন্য কিছু মনে করেন না, এটা অন্যরকমের কোনো কাজ না। এই হলো অবস্থা। এখানে জাস্ট 2 মিনিট একটা কাজ আছে, জাস্ট বলবো, দেখি উনি আসলে তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। দেখি বাইরে ফোন দেই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি আমি হচ্ছে কিভাবে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা করলাম। দুঃখিত, মানে আমার না, এটা হচ্ছে আমার একজনের শুভাকাঙ্ক্ষী বলতে পারেন আর কি, তার জন্য। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে গুগলে সার্চ দিলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আপনার প্রোফাইল বা অ্যাকাউন্ট যদি না খোলা থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল অ্যাকাউন্ট খোলার পরে, অ্যাকাউন্ট খুলতে বেশি কিছু লাগে না, হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন, আপনার নাম, আপনার বাবার নাম, কোথায় থাকেন, আপনার ফোন নাম্বার, ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বার। এটা হচ্ছে ম্যান্ডেটরি না, দিলে ভালো, না দিলেও কোনো ক্ষতি নেই। আপনি হচ্ছে সেই প্রোফাইলে লগ ইন করে আপনি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই ওই বাটনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে আপনাকে একটা ইন্টারফেস দেখাবে। আদারে গেলে হচ্ছে কি যেন একটা অপশন দেখায়, আদারে গিয়ে তো আমি করিনি, আমি করেছি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে, যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেই কান্ট্রির জন্য সিলেক্ট করবেন। সেই কান্ট্রি সিলেক্ট করার পরে আপনাকে নেক্সটে আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার এসব দেওয়ার পরে এরপরে একটা ইন্টারফেস আসবে। সেখানে হচ্ছে আপনি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেগুলো দিবেন। দেওয়ার পরে হচ্ছে আবার আপনি কি ইমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে যেগুলো থাকে আর কি, স্টেপ বাই স্টেপ আপনি দেখে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ডকুমেন্টেশনে আসেন। এখন যে ডকুমেন্ট কি লাগবে, ডকুমেন্টেশন লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, এনআইডি কার্ডের স্ক্যান কপি, এরপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলরের স্ক্যান কপি। পাসপোর্টটা বেসিক্যালি হচ্ছে আপনাকে অ্যাটাচড করে দিতে হবে বা সত্যায়িত করে দিতে হবে। সত্যায়িত করার রুলস হচ্ছে গেজেট প্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তাকে দিয়ে আপনি হচ্ছে অ্যাটাস্টেড করবেন, বা এটাকে কি বলে, সত্যায়িত করবেন। তা আমি যে ভাইয়ের জন্য করছিলাম সেটা পাসপোর্টের পাশাপাশি এনআইডিটাও অ্যাটাস্টেড করে দিয়েছি বা সত্যায়িত করে দিয়েছিলাম। দেওয়ার পরে ওই স্ক্যান কপিগুলো যেগুলো করবেন, এগুলোর যে ফাইল সাইজ, ওই সাইজ হবে হচ্ছে 200 কেবির বেশি না। পাসপোর্ট সাইজে একটা ছবিও লাগবে, যেটা সাইজ হবে 200 কেবির বেশি নয়, ম্যাক্সিমাম 200 কেবি। ওই ফাইলটা যেন 200 কেবি থাকে। এরপরে যখন সবকিছু ইয়ে করে দিবেন, এরপরে আসবে হচ্ছে পেমেন্টের অপশন। আপনি হচ্ছে ই-চালানের মাধ্যমে সেটাকে ডাউনলোড করে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি পেমেন্ট করতে পারবেন। এই গেল এক। এই চালানের মধ্যে আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর হচ্ছে মোবাইলের এমএফএস যেটা বলে, এমএফএস মানে বিকাশ, নগদ। বিকাশ দেখেছি, নগদটা বলতে পারছি না। মানে এই পেমেন্ট করতে পারবেন আপনি হচ্ছে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। সেখান থেকে একটা এই চালান পাবে। এই চালান আসলে ওই এই চালানটা দিয়ে আপনাকে হচ্ছে আপলোড করতে হবে। সেই ইন্টারফেসে চলে যাবেন এবং সেখানে আপনাকে এখন দেখাবে ফাইনাল সাবমিশন। কারণ এরপরে আর হচ্ছে আপনি কোনো এডিট মিডিট কোনো কিছুই করতে পারবেন না। টোটাল স্টেপ হচ্ছে সম্ভবত 10টার মধ্যে একটা দেখাচ্ছে যে সাকসেসফুলি সাবমিটেড। ফাইনাল সাবমিশনের পরে আর কোনো কাজ নাই আপনার। দেন হচ্ছে 3 নম্বর স্টেপে আসবে সম্ভবত আন্ডার ভেরিফিকেশন। আন্ডার ভেরিফিকেশন যখন আসবে তখন আপনি দেখবেন আপনার লোকাল যে থানা, যেটা আপনি আপনার অ্যাড্রেস দিয়েছেন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এক হলো তো একটাই পাবেন, একটাই ভেরিফিকেশন হবে। তবে প্রেজেন্ট অ্যাড্রেস আর যদি দুইটা যদি আলাদা আলাদা হয়, সম্ভবত 2বার ভেরিফিকেশন হবে। যদি ধরে নেই আপনার যদি একটা সেম থাকে, সেম থাকলে হচ্ছে আপনাকে ডাকবে থানায়, থানা থেকে কল দিবে যে আপনি আসেন, পুলিশ ক্লিয়ারেন্সের যে অ্যাপ্লিকেশন করেছেন ওটার একটা কপি আপনি ডাউনলোড করতে পারবেন। তো সেটা যদি আপনি ডাউনলোড করেন, ওই ডাউনলোডের কপি নিয়ে আর যেই সত্যায়িত করেছেন সত্যায়িত পাসপোর্টের কপি, তারপর হচ্ছে এনআইডি লাগে না, তারপরে করে রাখতে পারেন অ্যাজ ইউর উইশ। এবং হচ্ছে সাথে পাসপোর্ট থাকলে ভালো, আর না থাকলেও কোনো সমস্যা নেই। এনআইডি, তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর যে প্রত্যয়নপত্র দিবে, প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র যেটাই বলেন, ওইগুলোর মূল কপি নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে লোকাল থানায়। থানায় আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন, কোথায় যাবেন, এই বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আপনাকে বলবে যে ঠিক আছে অমুক দিন গিয়ে হয়তো বা নিয়ে আসেন। ওরা বলে দেয় আর কি যে আপনি অমুক দিন গিয়ে ডিএমপির হেডকোয়ার্টার থেকে আপনি আপনার
ইয়েটা নিয়ে আসবেন, পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন, সব কিছু ওকে থাকলো। যাই হোক, এরপরে যেটা হবে সেটা হচ্ছে ওইখানে কোনো টাকা পয়সা লাগে নাই। আমার তো মানে টাকা পয়সা লাগে কিনা আমার জানা নাই, কারণ আমার টাকা পয়সা লাগে নাই, তাই আমি বলতে পারি যে টাকা লাগে না আর কি। আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি আপনার প্রোফাইলে ঢুকলেই দেখতে পারবেন যতগুলো অ্যাপ্লিকেশন করছেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, আপনার হোক বা অন্য কারোর জন্য হোক, ওইগুলোর আপডেট দেখায় সেখানে। এছাড়াও তো আপনি মেসেজের মাধ্যমে PCC স্পেস S স্পেস রেফারেন্স নাম্বারটা দিয়ে 26269 এই নাম্বারে যদি আপনি মেসেজ পাঠান তাহলে আপনাকে সেই ইয়েগুলোর আপডেট দিয়ে দিবে আর কি। যাই হোক, সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি মেসেজ পেয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স আপনার রেডি হয়ে গেছে, আপনি DMP হেডকোয়ার্টার থেকে নিয়ে আসবেন। আর সাথে নেবেন অবশ্যই হচ্ছে আপনার পাসপোর্টের, দুঃখিত পাসপোর্ট না, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা করছেন ওই অ্যাপ্লিকেশনে একটা প্রিন্টেড কপি তারা দেখতে চায়, ওটা আপনাকে সাথে সাথে ব্যাক করে দিবে। আমার আর আপাতত আর কিছু লাগে নাই, তবে আমি সাথে যেটা নিয়ে গেছিলাম হচ্ছে পাসপোর্টের ফটোকপি আর হচ্ছে NID-র ফটোকপি, এগুলো নিয়ে গেছিলাম। DMP-র হেডকোয়ার্টারটা এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে অফিসার্স বেইলি রোডে আর কি, সম্ভবত মগবাজার ফ্লাইওভারের সম্ভবত আগেই DMP-র হেডকোয়ার্টার। পুলিশ হেডকোয়ার্টার না, খেয়াল রাখবেন এটা DMP-র হেডকোয়ার্টার। DMP-র হেডকোয়ার্টারে ঢুকে হাতের ডান দিকে যাবেন বা যে কাউকে জিজ্ঞেস করবেন যে এখানে পুলিশ ক্লিয়ারেন্স কোথায় দেয়, অথবা আপনি নিজেও দেখবেন যে ওইখানে লেখা আছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এই জায়গায় আসুন। আপনি গেলে আপনাকে হচ্ছে 109 নম্বর রুমে যেতে হবে। 109 নম্বর রুমে গিয়ে আপনি আপনার কাজগুলো সারতে পারবেন, অল্প সময় লাগে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 9টা থেকে 4টা পর্যন্ত এটা খোলা থাকে প্রতিদিন, সম্ভবত শুক্রবার আর শনিবার ব্যতীত, সম্ভবত এটা আমার ঠিক জানা নাই। তবে ওয়ার্কিং ডেতে যাবেন, ওয়ার্কিং ডেতে গেলে আর বিশেষ করে যদি আপনি 2টার পরে যেতে পারেন তাহলে একটু তুলনামূলকভাবে আপনি একটু ক্লিয়ার পাবেন, আমি যতদূর দেখেছি আর কি। যাই হোক, আমি এখন টোল দিব। প্রকারভেদে এটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম থাকে। ধরেন ইউরোপের জন্য কেউ যদি যায় সেক্ষেত্রে নাকি 6 মাস, এরপরে কিছু ক্ষেত্রে নাকি বলে আবার 3 মাস। যাই হোক, এটা আমার জানা নাই, তবে আমি যতদূর জানি যে একটা পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের যে মেয়াদ সেটা থাকে হচ্ছে 3 মাস, এর বেশি না। তার মধ্যে আপনাকে আমি আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হলো আপনি কত টাকা জমা দিবেন, চালানের মাধ্যমে হোক আর চালানের মাধ্যমে হোক। চালানটা আপনাকে ডাউনলোড করে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় যাইতে হবে, সেখানে আপনাকে 500 টাকা জমা দিতে হবে। হ্যাঁ, আপনি যদি চালানের মাধ্যমে করেন, মানে হচ্ছে ওই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই ধরনের কার্ডগুলো যদি দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাকে 500 টাকা জমা দিতে হবে। তবে এখানে সম্ভবত সার্ভিস চার্জ বাবদ মনে হয় কিছু টাকা কাটে, আমার অ্যাকচুয়ালি এখন খেয়াল নাই, খেয়াল থাকলে আসলে আমি বলতাম। আমি পোস্ট প্রোডাকশনের কাজগুলো কিছুটা কমাতে চাচ্ছি, কারণ পোস্ট প্রোডাকশনের কাজ আর ভাল লাগে না করতে। এই পিসির সামনে সারাদিন বাইক চালায় বা ঘুরে এসে পিসির সামনে কাজ করতে মন চায় না। তবে একটা জিনিস দেখছি হচ্ছে, ক্যামেরার সাথে যদি বকবক করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি জানি মানে বকবক করলে দেখা যাচ্ছে হচ্ছে সময় যে কোন দিক দিয়ে যায় এটা আসলে নিজেও জানি না, সময় খুব তাড়াতাড়ি পাস হয়ে যায়। আমি এখন ফুয়েল নিব, ফুয়েল নিয়ে আবার ইনশাল্লাহ কথা হবে।